নমস্কার। আজ এই কবিতা যাপন অনুষ্ঠানে সুরকল্লোলের পক্ষ থেকে কথামালা পরিবার এবং কথামালার কর্ণধার অভিক মিত্রকে জানাই অনেক অনেক অভিনন্দন। এরকম একটা সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান দেখলাম। যারা শ্রোতা আছেন তাদের জন্য অনেক অভিনন্দন। তারা যে ধৈর্য ধরে এতক্ষণ ধরে শুনছেন সেটাও কিন্তু কম কথা নয়। সুরকল্লোলের নিবেদনে কবিতা কোলাজ আগামী পৃথিবীর জন্য। অংশগ্রহণে রিয়া মজুমদার, কেয়া দাস, কল্পনা দাস, কল্পনা মিত্র, জয়িতা দত্ত, সীমা সরকার এবং আমি অনুরাধা দে। কবিতা ঋণ কবি সুকান্ত ভট্টাচার্য এবং কবি সুনীল গঙ্গোপাধ্যায়। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে। তাই ব্যক্ত করে অধিকার জন্ম মাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগে, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। আমরা জানি না 1 শতাব্দী পরেও এই পৃথিবী বেঁচে থাকবে কিনা। আমরা জানি না মহাপ্লাবনে ভেসে যাবে কিনা শেষতম জীবন। আমরা জানি না সমস্ত সীমায় একদিন হবে কিনা হিরোশিমা। আমরা জানি না হিমালয় আবার ডুব দেবে কিনা টেথিস সাগরে। আমরা জানি না আমাদের সকলের নখ হয়ে যাবে কিনা ধারালো ছুরি। আমরা জানি না ভালোবাসার কথা শুনলেই সবাই বধির ও অন্ধ হয়ে যাবে কিনা। আমরা জানি না মুক্তি শব্দটি শুধু লেখা থাকবে কিনা ইতিহাসের পাতায়। আমরা জানি না ইতিহাস রচনার জন্য থাকবে কিনা কোনো ঐতিহাসিক। আমরা জানি না একদিন শেষ হয়ে যাবে কিনা সব প্রশ্ন। তবু আমরা এক সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখে যাব। আমরা আগামী পৃথিবীর জন্য দিয়ে যাব ঘাম ও অশ্রু। আমরা পরবর্তীদের জন্য রেখে যাব অন্তত একটি স্বপ্নের উপহার। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যেই আমাদের মাঝে যাদের যে সমস্ত আমন্ত্রিত দলরা প্রবেশ করছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ, আপনারা অবশ্যই আমাদের এখানে গ্রিনরুমে এসে নাম এন্ট্রি করাবেন। সুরকল্লোল তাদের উপস্থিতি জানিয়েছিলেন। আমরা একটু মঞ্চের মাঝে আসার জন্য অনুরোধ করব। কথামালা কবিতা উৎসব তার একটি বিশেষ স্মারক এবং সম্মান আমরা পৌঁছে দেব। বেশ কিছু কাছের মানুষ, মনের মানুষ তারা উপস্থিত হয়েছেন দীর্ঘ সময়। ইতিমধ্যেই মাননীয় শ্রী পার্থ কর, বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী, সংগঠন বাচিক শিল্পী, তিনি উপস্থিত হয়েছেন। বিশিষ্ট কবি মাননীয় শ্রী কেশব রঞ্জন মহাশয়, তিনি উপস্থিত হয়েছেন। আমার দিদি ইন্দ্রাণী ঘোষ রয়েছেন,
প্রথম থেকে আমি অনেককেই দেখতে পাচ্ছি না, এই জন্য নাম উচ্চারণ করলাম না। ওই যে শ্রী রবীন্দ্রনাথের মতো, নামে কি আসে যায়, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক। এই বিশ্বাস থেকেই কবিতার জাল বুনি।